নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর আমার ছেলেও খুব ভালো আছি। আর পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো সকাল হয়ে গিয়েছে, আমি ঘুম থেকে উঠে পাখিকে খেতে দিয়ে জল গরম করে আর এইদিকে ভাতের জলটা ভিজিয়ে দিলাম আর ডিম সিদ্ধটা বসিয়ে দিলাম। তো বসিয়ে দিয়ে আমি এদিকে জলগুলো ভরে নিলাম, ভরে আর কাজ করতে এলাম। আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে শুধু খাইয়েছি আর কোনো কাজ করিনি ঘরে। সব পড়ে রয়েছে, আমি আগে মেশিনে বসে গেছি কারণ একটু পরে আমার বেরোতে হবে। এখনও আমার মাল কমপ্লিট হয়নি, সেই জন্য 2-3টে জিনিস তো অল্টারে করার ছিল। এটা অল্টার আমাকে করে দিতেই হবে আজকে, তারা করবে। তো ওই জন্য এখন আমি অল্টার করতে বসে গেছি। তো চলুন তাড়াতাড়ি করে ফেলি, তারপরে গিয়ে ঘরের কাজ করবো। আমি মেশিনের কাজটা তাড়াতাড়ি করে আর এই যে ঘর ঝাড় দিয়ে নিলাম, ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে আর স্নান করে নিলাম করে। আর এইদিকে পুজো দিতে গেলাম। আমার ছেলেকে এখন রেখে এসেছি বৌদিদের ঘরে। ঘুম থেকে উঠে গেছিলো বলে বৌদিদের ঘরে রেখে এসে আর আমি এদিকে খেয়ে নিলাম, বিছান টিচানগুলো তুলে নিলাম, ওকে রাখতে যাব। তো সেই ব্যাগটা, এই যে সব ব্যাগটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে তারপরে গিয়ে আমার ছেলেকে নিয়ে এসে স্নান টান করে রেডি করিয়ে দিলাম। তো এই যে এখন আমরা দুজন রেডি। আমার ছেলে এখন যাচ্ছে বৌদির কাছে ঘুরু করতে। এর একটু দুধ খাইয়েছি, একটু ঢেকুরটা তুলে দেবো। দীপু ঢেকুর কাকে তুলবো? ওই যে শুয়ে পড়েছি, ঢেকুর আর কি তুলবো? ঘুমিয়ে পড়েছে দুধ খেতে। আর এই যে শিবাঙ্গী পাহারা দিচ্ছে একে। আমি জামা কাপড় পরছিলাম, শিবাঙ্গী বলে তুই থাক, ভাই একটু তখন জেগেছিল। এই যে পাহারা দিচ্ছে। এই এখন এ বাড়ি চলে যাবে, আমি কাজে চলে যাব, আমার চন্টটাকে দিয়ে আসবো বৌদির কাছে। তো এই যে রেডি করে দিলাম, পুরো সাজিয়ে গুছিয়ে। আজকে সোয়েটারটা পরিয়ে দিয়েছি। এদিকে আমাদের এদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। অবশ্য তোকে কম্বলে জড়াবো, তবু সোয়েটারটা পরিয়ে দিলাম। বৌদিকে বলবো খুলে দিতে ওখানে গিয়ে। তো চলুন দুগ্গ করে ঘুরে আসি। এই যে অটো চলে এসেছে, আমি আর আমার ছেলে এই যে বেরিয়ে পড়েছি। তো এই যে তাড়াতাড়ি করে বৌদির বাড়ি থেকে মালগুলো নিয়ে চলে এলাম। এখন এই যে বৌদিদের বাড়ি থেকে মাল নিয়ে এলাম, এখন এগুলো আয়রন টায়রন করে তারপর নিয়ে যাবো। চলুন তাড়াতাড়ি আয়রন। তো এখন তাড়াতাড়ি করে মালগুলো আমার আয়রন করে বিল পাঠানো ছিল, তো এখন শুধু প্যাকিং করে নিলাম। প্যাকিং করে নিয়ে আর এই যে আমি বেরিয়ে পড়েছি। তো তা ভালো করে ঢেকে নিয়েছি, কারণ খুবই ঠান্ডা, আর এত ঠান্ডা হাওয়া লাগছে বলার মতো নয়। রোদ রয়েছে কিন্তু খুবই ঠান্ডা হাওয়া। তো তাড়াতাড়ি করে যে প্রথমে এলাম আমি এই যে তেল ভরতে। তো তেলটা তাড়াতাড়ি করে ভরে নিলাম। আজকে তেলের এখানে ভালোই লাইন ছিল। তো তেল ভরার পর এখানে এই যে হাওয়া দিয়ে নিলাম, হাওয়া টাওয়া দিয়ে। আর এই যে আমি প্রথমে একটা কাস্টমার বাড়ি চলে এলাম। তো সেইখানে গিয়ে তাড়াতাড়ি করে মালগুলো দিয়ে বাকি জায়গায় সব মাল দিলাম। আজকে টোটাল 8টা কাস্টমার বাড়িতে মাল দিয়েছিলাম। তো 8 জায়গায় প্রায় মাল দিয়ে নিলাম। মাল টাল দিয়ে এই যে তাড়াতাড়ি করে বাড়ি আসছি। বৌদি বললো তোমার ছেলে দুধ খাচ্ছে না, তো তাড়াতাড়ি করে এই জন্য বাড়ি আসছিলাম। তো আজকে আমি তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। এখন বাজে হচ্ছে 2:30। অন্যদিন তো 4:30 5টা হয়ে যায়। আজকে তাড়াতাড়ি, আজকে বেশি কাস্টমারের বাড়ি যায়নি, আজকে 7টা মতন গেছিলাম কাস্টমার বাড়িতে। আজকে জগৎপুরের দিকে ছিল না, তো এই জন্য টাইমটা লাগেনি। জগৎপুরের দোকানটা বন্ধ বলে আজকে, তাই জন্য যাওয়া হয়নি ওখানে। তো ওটা সামনের সপ্তাহে যাব, তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। তো বৌদি বলে কি আমি তাহলে খেয়ে দিয়ে আর ছেলেকে আনতে যাবো। তো বৌদি বলে খেয়ে দিয়ে নাও, তাই আমি তখন তার ঢ্যাঁড়সটা ভাজা বসিয়ে দেবো। এখন এই ঢ্যাঁড়স ভাজা করবো। এই যে ঢ্যাঁড়সটা ভাজা বসিয়ে দিয়ে আর তারপরে আমি ভাত খেয়ে দেবো। ঢ্যাঁড়সটা খাবো না রাত, কালকে তো রান্না করেছি, আজকে তো কিছু রান্নাই করিনি। কালকেও রান্না করিনি, সে পরশু দিন রাতে করেছিলাম। তাহলে আমি ঢ্যাঁড়সটা কেটে ভাজা বসিয়ে দিয়ে আর আমি এদিকে খেয়ে নেবো। চলুন তাড়াতাড়ি করে নিই, আমার ছেলেকে আনতে যেতে হবে। আমার ছেলে আজকে আবার কী হচ্ছে, নতুন শুরু করেছে, ফিডিং বোতলে দুধ খাচ্ছে না। আমার তো টেনশানে হয়ে গেছে। আমি তো কত দূরে আসতে সময় লাগবে, দেখি দুধ খাচ্ছে না। তারপর বৌদি এখন ফোন করলাম, বলে আমি খাইয়ে দিয়েছি জোর করে। খিদে পেয়ে গেছে খুব জোরে, খেয়ে নিয়েছে। খাচ্ছে না, 2 দিন ধরে খাচ্ছিল, কিন্তু আমি বাড়িতে তো একদমই ফিডিং বোতল দিই না। বাড়িতে আমি শুধু বেশ ফিডি করাই। বৌদি বলে বাড়িতে একটু দেবে, নাহলে তোর অভ্যাস চলে যাচ্ছে, ভুলে যায়। ফিডিং বোতলে তো কষ্ট হয়, যাই না কি হয়, খেতে চায় না, এমনি ফিডিং বোতলে খেতেই চায় না একদম। তো আর কী করবো, চলুন তাড়াতাড়ি করে
রান্নাটা করে তো আমি তাড়াতাড়ি করে এই যে ঢ্যাঁড়সটা ভেজে নিলাম, ঢ্যাঁড়সটা ভেজে আর এইদিকে তরকারি ভাতটা গরম করে নিলাম, করে টোরে ভাতটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে তা বৌদি বললো একটু কাজবাজ করে আসো, তো ওই জন্য ভাবলাম কি বাসনটা মেজে নিই। তো বাসন টাসন এই যে মেজে নিলাম, মেজে টেজে নিয়ে আর বৌদির বাড়িতে যাওয়া বলে রেডি হয়ে গেলাম। তো বৌদির বাড়ি থেকে ছেলেকে নিয়ে চলে এসেছি। আর বিকেলবেলা এই যে চা বসিয়ে দিয়েছি, চাটা বসিয়ে আর এইদিকে পালং শাকের আমি তরকারি করতে এসেছি। তো এখন আমি রান্না করছি হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ, আর একটা দুপুরে ভাজা করেছিলাম, দেখি আরেকটা যদি ভাজা পারি করবো। আর ছেলেটা এখন জেগে রয়েছে, জ্বালাতন করছে না, নড়ানড়ি করছে। যদি টাইম পায় আরেকটা করবো, নাহলে এখন ওই সেই বাদটা চিংড়ি ছিল সেই দিয়ে পালং শাক আলু দিয়ে তরকারি করবো। চলুন রান্নাটা করে নিই। তো এখন এইদিকে রান্না হচ্ছে, আর এইদিকে এই যে জামা কাপড় কালকের আর আজকের এখনও ভাঁজ করা হয়নি, ভাঁজ করব। তো এইখানে এতক্ষণ পরে আমি চা খেতে বসেছি। এখন কটা বাজে? 6:20 বাজে। তো এখন চা খেতে বসে এই যে আমার ছেলে ঘুমায়নি, নড়ছে, মানে ঘুম ঘুম চোখে এসছে। এই কতদিন পরে এই যে বোঁদে মুড়ি আচ্ছা বাজতে বাবার দোকানে গেছিলাম, তো ওখান থেকেই বোঁদেটা নিয়েছি। ওখানকার বোঁদে না খুব ভালো খেতে, দোকানের বোঁদেটা। তো এই বোঁদে নিয়ে এসে এখন এই বোঁদে মুড়ি আর চা খাবো, তারপর রান্নাবান্না করে মাল কাটবো। তো চলুন খেয়ে নিই। তো চাটা খেয়ে দিয়ে আমি এইদিকে দুদিনের জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো সব ভালো করে ভাঁজ করে জায়গায় জায়গায় রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখানে আমি মাল কাটতে এসেছি। তো এই মালটা তাড়াতাড়ি করে কেটে নিলাম। এখানে টোটাল 2টো মাল রয়েছে একসঙ্গে। তো এই মালটা তাড়াতাড়ি করে কেটে কাপড়গুলো কেটে টেটে নিয়ে আমি আরও ঘরের অনেকটা কাজ করলাম, করে আরেকটা মাল কাটলাম। তো মাল কাটতে কাটতে আর এই যে শিবাঙ্গীরা এসে ওদের সাথে খেলা করছে, গল্প করছে। আমার ছেলে শুয়ে আছে, ওরা একটু ঘোরাঘুরি করছে ওখানে। তো ওই করতে করতে এসে আমি এইদিকে বাসনগুলো ছিল তো সেইগুলো সব মেজে নিলাম, যেগুলো রান্না করেছিলাম। পালং শাকের তরকারি রান্না করলাম, তো বাসন পড়লো সেইগুলো মাজার পরে। আর চুলটা আসানোই টাইম পাচ্ছি না, তো এই জন্য ভালো করে আসতে আর এইদিকে বেঁধে নিলাম। বেঁধে নিয়ে আর একটা সাদা মাল কাটবো বলে টেবিলটা ভালো করে ঝেড়ে আর এই যে সাদা মালটা কাটছি, কারণ সাদা মাল তো দাগ লেগে গেলে অসুবিধা আবার। তো এই যে তাড়াতাড়ি করে মালটা কেটে আর এখানে ভাত গরম করতে দিয়ে দিলাম। তো ভাতটা গরম করতে দিয়ে আজকে তো ওই যে দুধ যেহেতু খেয়েছে তাই ফিডিং বোতলগুলো সব পরিষ্কার করতে হবে। তো এই যে গরম জলে সব পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার টরিষ্কার করে ভাত টাত খেয়ে আর এই যে রাতের বেলা যে বাসনগুলো পড়লো খেলাম, তো সেইগুলোই মাজতে চলে এসেছি। তো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিয়ে তারপরে আমার ছেলেকে আবার খাইয়ে দাইয়ে পরিষ্কার করিয়ে তারপরে গিয়ে আমরা দুজনে আবার শুলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।